নমস্কার। আশা করি তোমরা সকলে ভালো আছো। সকলকে স্বাগত জানাই পূর্বী ব্লগে। আজ মহালয়া, আর মাত্র 7 দিন বাকি পুজোর। পুজো আসছে, মা আসছেন। এই পুজো আসছে আসছে এটাই একটা আনন্দের। পুজো আসছে, তারপরেই তো এলেই চলে যায়। তারপরেই এই যে আজকে চলে গেছিলাম আমাদের আনন্দময়তলা কালীবাড়িতে মাকে দর্শন করে। এই কালীবাড়ি থেকে কিছুটা এগিয়ে পুলিশ ফাঁড়ি, তার আগে পালবাড়ি আছে, সেখানেই গেছিলাম দেখতে যে ঠাকুর কতদূর তৈরি হলো। আশা করি অনেকটাই হয়ে গেছে এতদিনে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। এই যে এখানে হলো ঠাকুরের শুধু রং হয়েছিল, এখনো চোখ আঁকা হয়নি। তো এরকম বিভিন্ন ধরনের ঠাকুর দেখলাম, যেগুলো কিছু কিছু পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে একদম মণ্ডপে যাওয়ার পথে, আবার কিছু কিছু হলো চলছে কাজ। যেমন একটা দেখাচ্ছি তোমাদের, দেখো এই সামনেই দেখছিলাম যেখানে কাজ চলছিল, এই যে এখানে কাজ চলছিল ঠাকুর বানানো। তো এমনই সব রয়েছে। তো স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখো। আমিও তোমাদের সঙ্গে কিছু কিছু মুহূর্ত শেয়ার করছি ঠাকুর বানানো। এই যে এখানে দেখছো এই দাদাটা রং করছিল। তারপরে আরো তোমাদেরকে দেখাচ্ছি ঠাকুর। এর পাশেই একটা ঠাকুর দেখাচ্ছি, খুব সুন্দর সেটা। এই দেখো, এই ঠাকুরটা খুবই সুন্দর, মানে আমার ঠাকুরের মুখের দিকে তাকিয়ে আমার চোখ জুড়িয়ে যাচ্ছিল। আর আমাদের কৃষ্ণনগরের প্রতিমা মানেই তার মধ্যে একটা অভিনবত্ব আছে। এটা একটা আর্টের ঠাকুর ছিল। মানে আমাদের কৃষ্ণনগরের সমস্ত রকমের প্রতিমাই একটা মানে অন্য ধরনের হয় সেগুলো, মানে বলার আর কিছু নেই। তোমরা আশা করি সকলেই জানো যে আমাদের কৃষ্ণনগরের প্রতিমা মানেই একটা অন্য ধরনের হবেই। তো দেখো স্কিপ না করে। তারপরে তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখাচ্ছি। ঠাকুর দেখে আমি চলে গেছিলাম একটা বাড়িতে, এখানে সাজের কাজ হচ্ছিল। আর এই যে মা দুর্গার মুকুট, খুব সুন্দর লাগছিল। এটা হলো বালকেশ্বরীর পাশের যে গলিটা, ওই গলি দিয়ে ঢুকেই একটা বাড়িতে এরকম সাজের কাজ হচ্ছিল। তো আমার তো খুব ভালো লাগলো এটা দেখে। দেখছো কি সুন্দর লাগছে মুকুটটা। তারপরে এইগুলো দেখে এইবার হলো বাড়ি যাওয়ার পালা। সব ঠাকুর দেখে বাড়ি চলে গেছিলাম। এই দেখো, এটাও খুব সুন্দর লাগছিল এই ঠাকুরটা দেখতে। এটাতে মাটির শাড়ি পরিয়েছে, মাটির গহনা পরানো হয়ে গেছিল, খুব ভালো লাগছিল। তো তোমাদের যদি আমার এই ভিডিওগুলো ভালো লাগে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা। আর তোমরা কমেন্ট করো না কেন? কমেন্ট করবে আমার ভিডিওতে। কমেন্ট করবে যাতে আমি বুঝতে পারি যে তোমরা আমার ভিডিও দেখছো। আর যদি কিছু আমার ইমপ্রুভ করতে হয় সেটাও তোমরা কমেন্টের মাধ্যমে আমাকে জানিও। ঠিক আছে, আমি তাহলে আরও বেটার করার চেষ্টা করব। তো বাই সকলকে, গুড নাইট।